চ্যানেল অপরাজিতায় সকলকে স্বাগতম। জীবনে সুখী হওয়ার জন্য কয়েকটি টিপস। ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুমহল, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নিয়ে কম বেশি আক্ষেপ সবার জীবনেই আছে। তবে অতীতের কথা চিন্তা করে ভবিষ্যতের হাল ছেড়ে দেওয়াটা বোকামি। তবে মনে রাখতে হবে, যা হবার তা হয়ে গিয়েছে, তাই পুরনো কাসন্দি না ঘেঁটে জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। নির্জন কোনো স্থানে একাকী অন্তত 10 মিনিট কাটান এবং নিজেকে নিয়ে ভাবুন। ঘুম থেকে উঠেই প্রাকৃতিক নির্মল পরিবেশে থাকার চেষ্টা করুন। সারাদিনের করণীয়গুলো সম্পর্কে মনস্থির করুন। নির্ভরযোগ্য প্রাকৃতিক উপাদানে ঘরের তৈরি খাবার বেশি খাবেন আর প্রক্রিয়াজাত খাবার কম খাবেন। সবুজ চা এবং পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিন অন্তত 3 জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। গালগপ্প, অতীতের স্মৃতি, বাজে চিন্তা করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না। ভালো কাজে সময় ও শক্তি ব্যয় করুন। সকালের নাস্তা রাজার মতো, দুপুরের খাবার প্রজার মতো এবং রাতের খাবার খাবেন ভিক্ষুকের মতো। জীবন সবসময় সমান যায় না, তবুও ভালো কিছুর অপেক্ষা করতে শিখুন। আপনাকে ঘৃণা করার সময় নষ্ট করার জন্য জীবন খুব ছোট। সকলকে ক্ষমা করে দিন সবকিছুর জন্য। কঠিন করে কোনো বিষয় ভাববেন না, সকল বিষয়ের সহজ সমাধান চিন্তা করুন। সব তর্কে জিততে হবে এমন নয়, তবে মতামত হিসাবে মেনে নিতে পারেন, আবার নাও মেনে নিতে পারেন। আপনার অতীতকে শান্তভাবে চিন্তা করুন, ভুলগুলো শুধরে নিন। অতীতের জন্য বর্তমান নষ্ট করবেন না। অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনাই করবেন না। কেউ আপনার সুখের দায়িত্ব নিয়ে বসে নেই, আপনার কাজ আপনাকেই সুখ এনে দেবে। প্রতি 5 বছর মেয়াদী পরিকল্পনাকে করুন এবং ওই সময়ের মধ্যে তা বাস্তবায়ন করুন। গরিবকে সাহায্য করুন, দাতা হন, গ্রহীতা নয়। অন্য লোককে আপনাকে কিছু ভাবছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বরং আপনি আপনাকে কি ভাবছেন সেটাই মূল্যায়ন করুন এবং সঠিক কাজটি করুন। মনে রাখবেন, সময় যতই ভালো বা খারাপ হোক তা বদলাবে। অসুস্থ হলে আপনার ব্যবসা বা চাকুরি অন্য কেউ দেখভাল করবে না, করবে বন্ধু কিংবা নিকট আত্মীয়। তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন। ফেসবুক অনেক সময় নষ্ট করে। পোস্টটি পড়তে পড়তেই অনেকখানি সময় নষ্ট করছেন। ফেসবুকে আপনার সময় নষ্ট করুন। সময়টা বেঁধে দিন, কতটুক সময় আপনি ফেসবুকে থাকবেন। প্রতি রাতে ঘুমানোর আগে আপনার জীবনের জন্য বাবা মাকে মনে মনে ধন্যবাদ দিন। মনে রাখুন, জীবনের কোনো কোনো ভুলের জন্য আপনি ক্ষমা পেয়েছেন। সেসব ভুল আর যেন না হয় তার জন্য সতর্ক থাকুন। কষ্ট পুষে রাখবেন না, কারণ সময়ের স্রোতে সব কষ্ট ভেসে যায়। তাই কষ্টের ব্যাপারে খোলামেলা আলোচনা করুন এবং ঘনিষ্ঠদের সাথে শেয়ার করুন। আপনার বন্ধুদেরও তথ্যগুলো জানান, যেন তারাও আপনার ভালো দিকগুলো সম্পর্কে জানে এবং আপনাকে আপনার মতো করে চলতে দেয়। আপনারা লাইক বা শেয়ার না করলে তথ্য দেওয়ার আগ্রহ থাকে না, তাই নিয়মিত লাইক ও শেয়ার করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আওয়ার ভিডিও। ধন্যবাদ।